চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। কালকে আমি ব্লগটা করিনি আর ছাড়িও নি, ছাড়তে ভুলে গেছি। কালকে অনেকটাই শরীর খারাপ ছিল, তো তার জন্য তো আজকে হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি হবে, মানে আরজি করের এই ঘটনাটা নিয়ে। সেই ঘটনাটা নিয়ে আমার একটা গান মনে পড়লো, যেটা আমি স্কুলে করেছিলাম। সেই গানটা তোমাদের করে শোনাচ্ছি। দিকে দিকে কন্যা কি কত লাঞ্ছনা, সইতে হতো এতদিন বইতে বঞ্চনা। ইয়েস বন্ধুগণ, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এই গানটা তো মানে এই গানটা আমাদের ইত্যাদি এটা শিখিয়েছিল। তো মনেই হচ্ছে যে আজকে কোনো একটা অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে রান্না পুজো। বিকজ আমার দিদা আমার মাকে তুলে দিচ্ছে, মানে রান্নাটা তুলে দিচ্ছে। তো দিদা এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে সেটা দিদা পরে বলবে। এখন সব দুটো ঘরই এখন গোছানো কমপ্লিট, আর সব বাসন কুসুন যা লাগবে সব কিছু বার করা হয়ে গেছে। তো আমার সাথে থাকো এবং আমার ব্লগটা এন্ড অবধি দেখো, তো তোমরা সব কিছু বুঝতে পারবে। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে। হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে ও তোমাদের জন্য এনার্জি সঞ্চয় করে তবে আমি ব্লগটা শুরু করেছি। তো ব্লগটা একদম এন্ড অবধি দেখো, তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমার দিদি ভাইও আসবে কিছুক্ষণের মধ্যেই, তো তখন তোমার সাথে শেয়ার করবো এসছে কি কি নিয়ে এসছে রান্না পুজোর জন্য, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো শেষ পর্যন্ত দিদার ইচ্ছে মতো রান্না পুজোটা হচ্ছে, তো কি কি আয়োজন হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই, এক ঝলক দেখিয়ে দিই। চলো আমার সাথে দেখতে থাকো। আর কি কি এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর ওটা হচ্ছে ইলিশ মাছের মাথা, কাতলা মাছ, আর হচ্ছে ওই ঘরে চলে, ওই ঘরে আরো কিছু জিনিস আছে। এখানে সব দোকান বাজার রয়েছে, যখন খুলবে দিদা এক এক করে তখন বলবো। আর এটা হচ্ছে নারকোল তেল, আর অনেক কিছু আছে, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। এই যে যেই প্রেশার কুকারটা তোমার সাথে শেয়ার করেছিলাম, সেই প্রেশার কুকারটা বার করা হয়েছে। আর এখানে একটা এক পিস নারকোল আছে, এটা হচ্ছে কলা পাতা। তো অ্যাজ ইউজুয়াল লাগেই কলা পাতা এই রান্না পুজোর সময়। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি চিচিংড়িটা ভাজছি, আর এদিকে হচ্ছে আলুর তরকারি, পোস্ত বাটি চচ্চড়ি যাকে বলে। বটিতে ধার নেই বলে আমার দিদি রেগে গেছে, রেগে ফায়ার, কিন্তু কিচ্ছু করার নেই। দুদিন আগেই আর জেঠিমা ওদিকে চালতা আর ওল কাটছে, আমি তো কিছু বল। আমাদের রান্না পুজো হচ্ছে নতুন, তো দিদার মনের ইচ্ছে পূরণ করতে দিদা মাকে রান্না তুলে দিয়েছে। তো আজকে মাসির যেহেতু রান্না আছে, মাসির শ্বশুর বাড়িতে যেহেতু রান্না আছে, তো মাসির শ্বশুর বাড়িতে রান্না আছে, তো দিদার যেই রান্নাটা সেটা আমার মামিকে তুলে দিয়েছে। আজকে পুজো হবে, তো কিভাবে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিদা এখন কাটছে হচ্ছে উচ্ছে, আর দিদি উঠছেই কাটছে দুজনে। দিদি সকালবেলা সবকিছু নিয়ে এসছে, মাছ, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা কি কাটার ছিঁড়ি দেয়, তিনজনে মিলে এতে হচ্ছে যে এই নারকেলটাকে কাটা হচ্ছে। আর ওইদিকে কি কি আছে তোমাদের একবার বলে দিই। এটা হচ্ছে ভেন্ডি আর কুমড়ো দিয়ে টক হবে, আর এটা হবে হচ্ছে বেগুন ভাজা, এটা পটল ভাজা, আলু ভাজা,
এই জলের জায়গাটাকে সরিয়ে দাও প্রচুর নিয়ে এসে। প্রচুর বড়া, হ্যাঁ, এটা ওল, সরি ওলের বড়া। আর দিদা এটা কি হবে লাউ কেটেছো? চাল কুমড়ো ভাজা আর করলা ভাজা, এই এরকমই ভাজা তো, আর কোনো ভাজা নেই? অনেক ভাজা আছে, শসা ভাজা আছে, হ্যাঁ হ্যাঁ, শসা ভাজা, তারপরে চিচিঙ্গা ভাজা আছে, শসা ভাজা, চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে পালং শাকের তরকারি, পালং শাক না পুঁই শাক। পুঁই শাকের তরকারি, আর হচ্ছে এখানে ডাল, খেসারির ডাল, খেসারির ডাল সেদ্ধ করে চালটা দিই। চালটা দিয়ে হবে, এখন সময় নিয়ে সরি নাড়াগুলো করানো হচ্ছে। তো এখন মানে অলমোস্ট ডান, সব কাটাকুটি, ওই যে টেবিলে সব সাজানো আছে, আমি ওখানটাতে যাচ্ছি। আবার আমাদের একটু ছোট জায়গা, চিচিঙে হলুদ আর নুন টুন দিয়ে ভেজে নেবে। বেগুন পড়ছে, তুলে তুলে দেখা হাত দিচ্ছিস কেন সব জিনিসে? দিদি ভাই কলা পাতা এনেছে, এখানে অর্ধেকটা খোলা হয়ে রয়েছে, আর ওটা মনে হচ্ছে আমার যেহেতু এখন পুজোর জিনিস আমি হাত দিতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে পুঁই শাক, আর এখানে তেল তেল সব আনা রয়েছে, তোমাদের দূর থেকে দেখাচ্ছি। কি রে আমাকে চা দিলি না? ও জানে তোর মাকে বল, মা করেছি তো, আধ কাপ চা করেছি দুজনে। দিদা চলে আসো, কি কি হয়েছে বলে দাও। না আমি সব কিছু দেখাবো। ওই বেগুনটা তুলে দাও। না ওটা তোলা যাবে না। দেখো, তুলে দাও। বুঝছো? আমাদের আজকে রান্না, রাতে রান্না, তখন আমাকে তো বলেনি, ফোন করে ডাকেও না, ওই জন্য আমি তো মা মাসি সবাই মিলে দিদার মনের ইচ্ছেটাকে পূরণ করছে। তো দিদা তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, বাড়িতে ছেলে বউয়েরা রান্না করছে, আমাকে তো আর বলে না, যদি আমি গেলে বেশি খাবো, এবার রয়ে যাবো, আর না যদি আসি, যার জন্য বলেন, তার জন্য আমার মেয়েরা আয়োজন করেছে, শসা, চাল কুমড়ো, তারপরে আলু, পটল, সব আমার দিদি ভাই কেটেছে, কেটে রান্না টান্না তারপরে দিদি ভাই ওল, করবে। ওল সমস্ত কিছু জোগাড় করেছে। সে একটু আধটু বলেছিল, সে একেবারে গাদা উঠছে, আমার রবি একদম রাজ্য ছুঁড়ে এনেছে, আর আমার মামুন 5 কেজি মাছ, 2 কেজি ইলিশ মাছ, 10 কেজি বেগুন, সব কিছু আমার তার আইটেম করেছে। মায়ের কথা মন খারাপ হবে, আমার ছোটো জামাই সমস্ত কিনে এনেছে, আমার টুনা সব কেটে বিটে সব জোগাড় করে এনেছে। হ্যাঁ, এবার ছেলেরা ভাবছে মাকে বললে মা যদি আসে, আর যদি না যায়, এমনি আসিনি বলে বইয়েরা কথা বলতুনি, ভাবছে ওই জন্যই বলেনি। একটা অম্বুবাচী করেছি, তাতেও একটু মানুষ কত লোক কত কী দিয়ে গেছে, ছেলেরা 100 টাকা নিয়েও পাঠায়নি যে মা অম্বুবাচী করেছে তুই কিনে খাবি। আমার ছোটো জামাই সে 1000 টাকার জিনিস নিয়ে গিয়ে, তারপরে আমার ইস্টিলা বন্ধু যা যে যাতে ছিল সবাই আমাকে দিয়েছে, শুধু আমার ছেলে বোন ছাড়া। তারা মনে করছে মা শাশুড়ি মরেই গেছে, মা মরেই গেছে, তাদের মরে গেলে শান্তি, ঠাকুরের ইচ্ছা। ওরা ও এমন জোগাড় করেছে, আমি বলেছি অল্প কর, সে 500 লোক খেলেছে, তবে আমার ছোটো জামাই এত করেছি। এটা যে জেঠিমাদের গ্যাস ওভেন, তো তারপরে আমাদের যেহেতু দুটোই গ্যাস, তো যে এত তরকারি মরকারি হবে, তো তার জন্য জেঠিমার ওই ওভেনটাকে নেওয়া হয়েছে। আমার দিদি ডিপার্টমেন্টে আছে, রান্না করার ডিপার্টমেন্ট আমার দিদি, শুধুমাত্র মা হচ্ছে ওই মাও আছে, মা আছে কিন্তু মা শুধু উনুন জ্বালবে, তারপরে আমি কি করব? তারপরে তোমার মা, আমার দিদির ডিপার্টমেন্ট, তোমার আর কি, তুমি তো শুধু হাঁড়িটা চাপাবে ওইখানে। আর তারপরে গ্যাসে কিছু করবে না নাকি? গ্যাসেও দিদিও করবে, আমিও করবো, তোর মা করবে কিছু,
আর আমার মায়ের খুশির জন্য। আমার দিদিভাই হচ্ছে আমার চ্যানেলের পপুলার মেম্বার যাকে বলে। তো তোমরা দেখে থাকবে যে ডাব চিংড়ি আমি একবার ছেড়েছিলাম, তো সেইখানে আমার ভিউজ হয়েছিল 500। তো আমি এখন 1.10 ভিউজে আছি। তো দিদি অবাক হয়ে, দিদি শোনেনি না ওই জন্য দিদি আমার দিকে তাকিয়ে আছে। মানে আগের দিন আমি দেখছিলাম 1.9, কিন্তু আমাদের ঠাকুর আমাকে স্বপ্ন দেখেছে, তাই মায়ের মায়ের দিদি এখন ফোন ঘাটছে বাবা। বল বল আমার মা দিদা যেদিনকে বলেছিল তো সেদিনকেই আমার মা সেই মা স্বপ্ন দিয়েছে। তো তারপরের দিনকে আমরা ডিসিশন নিলাম যে রান্না পুজোটা করা উচিত। তারপর দিদিও তো আমার মাসিও বলল যে এটা করা উচিত। তো তাই জন্য আমরা সবাই মিলে, দুজন মিলে, মানে দু বোন মিলে আয়োজন করে সব কিছু করা হচ্ছে। তো আমার পুরো ব্লগটা তোমরা ইন্ড অব্দি দেখো। প্রত্যেকটা ব্লগ আমার চ্যানেলে যেগুলো আসবে, খুশি করে। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি এবং মজাদার হবে। আর আমার দিদি এসে তো ব্লগটা তো ফাটাফাটি হবেই, কারণ দিদি থাকলে আমার আর কিছু চাই না। মানে কালকে যখন আমার দিদি বলেছে যে আমি আসবো, যে সকাল থেকে আমি ভাবছিলাম যে দিদি কখন আসবে, সে আশায় বসেছিলাম। তো ঠিক 11:30টার মধ্যেই দিদি ঢুকে গেছে। তো মাসি আসবে কালকে। তো মাসি যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। এবং আলতাতে এত জল পড়ে বসে আছি নাকি? আলতা মনে হয় পরার নিয়ম আছে, তাই তো? নারকেল কোরানো আছে দিদি নারকেল কোরানো আছে। এখন শুরু হয়ে গেছে ওলের বড়া। কিভাবে করতে হবে সেটা তোমার সাথে শেয়ার করছি। দিদা তুমি কি করছো এখন? দেখাও, ওলটা সেদ্ধ করলাম, করে এবার ভালো করে একে করলাম, মাখলাম, মেখে এবারে গুড় দিলাম, চিনিও দিলাম, নুন দিলাম, দিয়ে বেসন। এবার এই যে বেসন, ওর বাবাকে যে চলি ধরে আনো, ওর বাবা পেটে আনবি 1 কেজি 500 আনতে বলেছি বেসন, এনেছে 1 কিলো। ওল 1 কিলো বলেছি, তার জায়গায় এনেছে 2 কিলো। ডাল 1 কিলো বলেছি, এনেছে 1.5 কিলো, বলেছি এনেছে 2.5 কিলো। কিছু বলে না। এবার সেই রকম জায়গায় বসাচ্ছি না, একারে ফুলে চেপে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 1 কেজি বেসন। হ্যাঁ, এবার দেখো কতটা ওল। 1 কেজি ওল আনতে বলেছি 3 কিলো। মানে ধরে আনতে বললে বেঁধে আনবে, একটা কথা নেই। তাই হয়েছে ওর বাবা। ওর বাবা মনে করছে যে কম পড়ে যাবে, আমার শাশুড়ি মনে করতে হবে তাতে বেশি করে করে। কম হাত নেই মা, কি কি করে দিয়ে করছো দেখ। তো আমার বাপি দুধ আনতে বলেছি 1 কিলো। বলেছি না, তো এনেছে 4 লিটারের মতো। তো দিদা বলবে, বলো। আমি বলেছি পায়েস হবে, 200 বললো পরে আসছে, ওই যে ওখানে রেখেছি। 200 250 চালাবে। তাই এনে ফেললে 1 কেজি। দুধ এনেছে কতটা, তখন এনেছে 2 কিলো, এখন আবার 4 কিলো। 4 কিলো দুধ এসে গেছে। ওই জন্য বলছি না, ওকে ধরে আনতে বললে বেড়া, এমনই মানুষ। এরকম মানুষ দাদা পৃথিবীতে একটা দেখা যায়। লোকে বেশি বললে কম করতে চায়, একে আবার কম বললে বেশি করতে চায়। আমি ভাবলুম 1.5 কেজি ডাল হাঁড়িতে বসালাম, সে হয়ে গেছে 3 কেজি ডাল। ও সে হাঁড়ি বোঝাই হয়ে চলে গেল। আবার একটা পাল্টালাম, আর সেও বোঝাই হয়ে গেল। বুঝতেই পারিনি যে অসুবিধা। মা ওই জলটাই কি থেকে যাবে? কি জল? মানে জল ফ্যান গলাতে পারবো না? না, ফ্যান পড়েনি। তার জল কর। জল দেবে না? আছে তো জল, ওই কম হাতে হয়ে যাবে, আর দিবি না। বুঝলা না, না ফ্যান করলে কি করে হবে? না, ঠাকুরের হাঁড়ি ভাত, ফ্যান গড়াতে নেই, ওই জন্যে। এবার ওলের বড়া আমি মাখছি,
বলেছিল 1 কিলো ওল আনতে, এনেছে তো 2.5 কিলো, তাও 500 রেখে দিয়েছি, 2 কিলো ওল আছে। শাশুড়ি কথা ভাববে কম এনেছে, ওই জন্য একেবারে গাড়ি ভর্তি করে আনছে। আমার শরীরটা এখন ভালো নেই, তার জন্য হয়ে গেছে মুশকিলটা। শাশুড়ির কথা মনে করতে হবে, বাড়িতে রান্না, হ্যাঁ, তার জন্য বললো আমার 2 মেয়ে যে আমরা তোমার রান্না করবো। হ্যাঁ, 2 মেয়েতে করলো, ছোট জামাই বাজার দোকান করলো, বড় জামাই বাজার, আমি করছি। তোমরা সব দেখো, ভালো লাগলে আবার বলবে ঠাকুমাটা কিরকম করছে, দিদাটা কিরকম করছে। তো রেসিপি যদি তোমাদের লাগে আমাকে বলবে, আমি কমেন্ট সেকশনে বলে দেবো রেসিপিটা। দিদাটা কি করছে একটু বলে দেবে, ভালো করছে। দিদা, এটা দিদা একটু কখন বেশি করবে? বকে। দিদা তুমি ওলের বড়াটা কখন করবে? এই তো, এবার আমি মেখে দিয়েছি, আমার নাতনি করবে। আমার নাতনি সব একাই একশো, সব অনেক ভাজাভুজি করে রেখে তেরে আমি নিজে। দিদা আর গুড় দেবে না? আচ্ছা দাও না দিদা। না, গুঁড়ো বেশি দিলে না। চিনি দিদা, দিতে আর বলেছি, আর আর একটুখানি দাও না। চিনি দিতে বলেছিলাম, চিনি দিই। দিয়ে দাও। গুড় দিয়ে করি। হ্যাঁ, শক্ত রাখতে হবে। মোটামুটি খাওয়া হয়ে গেছে, মা বাপির খাওয়া হয়নি। ওই যে ওই পাশে ডাল, মাছের ঝোল, আর টক, আর এইগুলো ভাজা আছে। তো কালকে আবার 3টের সময় চলে আসবো। সি ইজ দ্য নেক্সট ব্লগ। স্টিল দেন, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।